হ্যালো এভরিওয়ান, সবাইকে অনেক ভালোবাসা। আশা করছি সবাই খুব ভালো আছো। তো বেসিক্যালি এই ভিডিওটা হচ্ছে গঙ্গাসাগরে যাওয়ার সময়। গঙ্গাসাগরে যাওয়ার সময় বেশ অনেক পাখি কিন্তু আমরা দেখতে পাই। তো আমি সেই কারণে এই ভিডিওটা করেছিলাম। বলে রাখা ভালো, এই ভিডিওটা কিন্তু মার্চ মাসের। আর এতদিন হয়ে যাওয়ার কারণ হচ্ছে মাঝখানে কিন্তু আমি আরেকটা বড় ট্যুর করেছিলাম, সেই ভিডিও কিন্তু তোমরা দেখেছো। তো যাই হোক, এইটার কথা আমি একদম খেয়াল ছিল না। তো এই যে গঙ্গাসাগরে আমরা কিন্তু আগের দিন পৌঁছে গেছিলাম, তখন আর তেমন কোথাও যাওয়া হয়নি। পরের দিন সকালবেলা আমরা কিন্তু গঙ্গাসাগরে কপিলমুনি আশ্রমের দিকে যাচ্ছিলাম। তখন কিন্তু যাওয়ার পথে এরকম নাগা সন্ন্যাসীদের ছোট ছোট কুটির দেখা যায়। যেতে যেতে এই দেখো, প্রত্যেকটা কুটির কিন্তু খোলা। মানে যখন মেলা হয় সেই টাইমে কিন্তু সবাই আসে, আবার যখন শেষ হয়ে যায় তখন কিন্তু যে যার মতন এই কুটিগুলো ফাঁকা করে দেয়। তো যাই হোক, এই যে আমরা কিন্তু আশ্রমের কাছাকাছি চলেই এসেছি। আমাদের সাথে যারা যারা এসেছিলো তারা কিন্তু প্রত্যেকে সবাই সামনে হাঁটছে, আমি কিন্তু সবার পেছনে পেছনে ভিডিও করতে করতে যাচ্ছিলাম। তো এই দিকেও দেখো একজন রয়েছে এখনও অবধি, এই সন্ন্যাসী মানে এই যে বাবা। তো তারপরে তোমরা দেখতেই পাবে এই যে আশ্রমটা, খুব সুন্দর পরিবেশ। কত ভেড়া! তো আমরা তখন যাচ্ছিলাম বেসিক্যালি পুজো দেবো বলে ওই ডালা নিতে। তো এখানে কিন্তু একটা মার্কেট আছে, একটু সোজাসুজি হেঁটে গেলে মার্কেট দেখা যায়। অনেক বড় মার্কেটটা, অনেক রকম জিনিস, পুজোর ডালা থেকে শুরু করে অনেক রকম মার্কেটে কিন্তু অনেক রকম জিনিস পাওয়া যায়। তো আমরা সেটার জন্যই যাচ্ছিলাম। আর এতটা রোদ ছিল, তাই মা দেখো ছাতা খুলে আমাকে আবার বাড়ি ছেড়ে দিয়ে গেছে। তো যাই হোক, সেই টাইমটা একটু গরম গরমই ছিল, মানে সোয়েটার টোয়েটার অত লাগেনি, কারণ মার্চ মাস অবভিয়াসলি খুবই গরম থাকবে। তো এখানে কিন্তু ওই সাইডে প্রত্যেকটা হোটেল ছিল, আর এই দিকটা হচ্ছে গিয়ে এই যে এই বিল্ডিংটায়, এটা কিন্তু পুরোটাই মার্কেট। মানে ডালা এই সমস্ত টাইপের যেগুলো পুজোর সামগ্রী সেগুলোই পাওয়া যায়। তো এই যে মার্কেটের ভেতরে দেখো, যেটার কথা আমি বলছিলাম, যেখানে সোজা লাইন দিয়ে সব মার্কেট মানে পুজোর সামগ্রিক এগুলো সব পাওয়া যায়। তো এখানে এসেই পুজোর জিনিসগুলো কিনতে হয়, তাছাড়া কিন্তু বাইরে আর কোনো সেরকম দোকান নেই। তো আমরা এখান থেকে কিনে নিয়েছিলাম। আর এই যে এই দোকানটা থেকে কি নিচ্ছে টাকা? শঙ্খ বাজে তো আমি শঙ্খটা নেবো, ইচ্ছা আছে। দেখো কেমন হয়েছে বলো। ভালো, তো দামটা একটু বেশি বলছে না। না না, পেড়া দিয়ে নিলে এরকম দিতে হবে, এটা হবে 100 টাকা, এটা 200 টাকা, আর এটা আছে 100 টাকা। তো মার্কেট থেকেই সোজা আমরা হাঁটে হেঁটে কিন্তু ওই আশ্রমের দিকেই যাচ্ছিলাম, যেখানে মেন পুজোটা হয় আর কি। তো তো এই যে এবার সোজা রাস্তা দিয়ে একদম সোজা সোজা কিন্তু তোমার ওই আশ্রম, যেখানে আর কি মেন মানে পুজোটা হয় আর কি। তো আমার সবথেকে বেশি ভালো লেগেছে, মানে এই জায়গাগুলো এতটা পরিষ্কার পরিচ্ছন্ন, ওটাই আমার খুব ভালো লেগেছে। মানে মানে এই যে গিঞ্জি ব্যাপারটা মানে সেরকম খুব একটা নেই, মানে খুব সুন্দর অনেক বড় রাস্তা, সেই জিনিসটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। আর এতটা সুন্দর এখানে গাছপালা, প্রাকৃতিক পরিবেশটা খুব সুন্দর। তো এই যে মার্কেটটা ছিল, আর একদম সামনেই মার্কেটটা মন্দিরের। তো যেতে যেতে অনেকটা ভেড়া আমি দেখলাম,
জানি না এখানে আরও আছে নাকি কোথাও, কিন্তু এখানে বেশ আশ্রমের সামনে অনেক ভেড়া দেখলাম। তো আমরা এবার আস্তে আস্তে পৌঁছে যাচ্ছি আশ্রমের দিকে। তো বেশি অতটা ঘোরা হয়নি আশেপাশে, এই মানে আশ্রমের চারপাশে অত যাওয়া হয়নি, কিন্তু আশ্রম থেকে এই মার্কেট এই জায়গাগুলো কিন্তু আমরা ঘুরেছি। তো যেতে যেতে এখানে জুতো খুলতে হয়েছে। আর তারপরে এখানে কিন্তু প্রথমে জানি না লেখা ছিল এক জায়গায় যে ক্যামেরা অ্যালাউ না, কিন্তু আমি কিন্তু অনেক কাউকে দেখছিলাম এরকম ভিডিও করছিল, তো আমি সেই কারণে ভিডিওটা করেছি। আর আমরা এই যে পুজোটা দিচ্ছি, আমি যেহেতু মনে হলো যে না থাক, ভিডিওটা করাটা উচিত হবে না, তাই জন্য ক্যামেরাটা লুকিয়ে নিয়েছিলাম। তারপরে তো ওরাই বললো যে হ্যাঁ হ্যাঁ ভিডিও করতে পারো, তো আমি তাই জন্য সাইড থেকে ভিডিওগুলো করছিলাম, যেখানে অনেক ঠাকুর রয়েছে। আর প্রত্যেককে দর্শন করাটাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। তো আমি তো অনেকবার শুনেছি যে সব তীর্থে বারবার, গঙ্গাসাগর একবার, কিন্তু আমি যতজনের কাছে শুনেছি সবাই দুবার করে গেছে। তো যাই হোক, আর এই যে ফেরার সময় কিন্তু আমরা অনেক এই গাংচিলগুলোকে দেখতে দেখতে আমাদের কিন্তু ওরা মনে হচ্ছিল যেন আমাদের সাথে আমাদেরকে সেই ছেড়ে দিয়ে আসছে, যে অতিথি আপ্যায়ন করে এত সুন্দর উঠছিল। আর আমার একটা জিনিস খারাপ লেগেছে, আমি ওদেরকে খাবার দিয়েছিলাম, সেই ভিডিওটা কিন্তু আর করা হয়নি। তো যাই হোক, আমিও দিয়েছিলাম। তো এই যে ওদিক থেকে কিন্তু ওরা সব খাবার দিচ্ছিল, আমি সেটাই পরে ভিডিও করেছি। কিন্তু আমিও কিন্তু খাবার দিয়েছিলাম ওদেরকে, এই যে কীরমভাবে সব খাবার দিচ্ছে দেখুন। হ্যাঁ, যাই হোক, আমিও কিন্তু খাবার দিয়েছিলাম ওদেরকে। তো এই তো, চলো, আর আরও ভিডিও কিন্তু আসবে, সবাই কিন্তু সাথে থাকবে।